বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এখানে দেখতেছেন কিছু টাকা। তো এই টাকাগুলো আমরা সংসার খরচ থেকেই বাঁচিয়ে থাকি বা সংসারে খরচ করে থাকি। তো বাঁচানোর কিছু টেকনিক আছে। আমরা যারা সংসার করতেছি তারা অনেকেই বুঝি, অনেকেই জানি, আবার অনেকেই কারো কাছ থেকে শিখে নেই। তো আমি অনেক কিছুই শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে। কোথায় আয় করতে হবে, কোথায় ব্যয় করতে হবে, কোথায় টাকা খরচ করলে 2 টাকা বৃদ্ধি হবে। তো যাই হোক, আবার টাকা জমাতেও তার কাছ থেকেই শিখেছি। এই যে আমি যে জামাটা বানাচ্ছি, আমি অত ভালো কাটতেও পারি না, বানাতেও পারি না। তারপরেও আমার কাছে আমার নিজের জামাটা যে বানিয়ে গায়ে দেই বা পরি, এটা আমার কাছে অনেক ভালো লাগে। কারণ আমি কারো কাছে জামা বানানোর জন্য যাই না, আমার নিজের জামা আমি নিজেই বানাই। এখান থেকে কিছু টাকা আমার সংসারেই থেকে যায়। এই রকম প্রত্যেকটা জিনিস আছে যা থেকে আমরা সংসারে রেখে দিতে পারি। তো এরপরেও আরও অনেক কিছুই আছে, বাজার খরচ বাঁচানো, এরপরে বাড়তি অযথা জিনিস না কেনা, এরকম করেই কিন্তু আমরা টাকা বাঁচিয়ে থাকি। আর এই টাকাগুলো বাঁচাই শুধু বিপদ আপদের জন্য। অনেক সময় অনেক বিপদে আমাদের কিন্তু বড় মোটা অঙ্কের টাকা লাগে। আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছেন যে যখন তুমি বিপদে পড়বা তখন কিন্তু তোমার বিপদে কাউকে পাবা না, তোমার কাছে যদি অর্থ না থাকে। কারণ সে অনেক অভিজ্ঞ লোক এবং অনেক জানে। সে প্রতিটা পদে পদেই শিক্ষা গ্রহণ করেছে, আর সেই শিক্ষা বা সেই অভিজ্ঞতাই আমাদের সাথে শেয়ার করে। আর সেখান থেকে যদি আমরা কিছু না শিখতে পারি, তাহলে জীবনে আমরা আর কোনো দিনও কিছুই শিখতে পারবো না। এটা কিন্তু বাস্তব কথা। তো আমি চেষ্টা করি আমার শাশুড়ি মার কাছ থেকে অভিজ্ঞতাগুলো শিখে রাখতে। তো আমার শাশুড়ি মা বলেছে, আমি কখনো কারো কাছে কোনো জিনিসের জন্য যাইনি। আমি যতটুকু পেরেছি ততটুকু আমি নিজেই করার চেষ্টা করেছি। নিজের কাপড় চোপড় নিজে বানিয়েছি, বানিয়ে 2 টাকা নিজের সংসারে রাখার চেষ্টা করেছি। আবার পারলে বাইরের থেকেও 2-1টা অর্ডারই কাজ করেও 2 টাকা আয় করার চেষ্টা করেছি। তো তোমরাও এভাবে করবা। কোনো কাজই ছোট না, কোনো কাজই অবহেলার না। আবার যে শুধু সবসময় ভালো মন্দ খেয়ে টাকা নষ্ট করবা এমনও না। কিছু সময় ভালো মন্দও খাবা, আবার কিছু সময় কিছু ডাল ভাতও খেয়ে 2 টাকা ওখান থেকে বাঁচানোর চেষ্টা করবা। এইটাই হচ্ছে আমাদের সংসার জীবনের আয় ব্যয়ের হিসাব। আজকের মতোই এ পর্যন্ত থাক। পরে আবার আপনাদের সাথে পুরা গল্পটা শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।